গল্পের নাম হচ্ছে সকালের নাস্তার জন্য প্যানকেক। আচ্ছা, একদিন খুব মিনেসোটার শীতকালের সকালে একটা মহিলা একজন মহিলা ঘুম থেকে উঠলো এবং ঠিক আছে, এবং ঘুম থেকে উঠে তার প্যানকেক খেতে ইচ্ছা করেছিল। এরপর সেই মহিলা চিন্তা করলো আমি প্যানকেক খাবো। এই জন্য সেই মহিলা তার লাইব্রেরি থেকে একটা প্যানকেকের বই বের করেছিল এবং সেই বইতে লেখা ছিল যে প্যানকেক কিভাবে বানানো হয়। আচ্ছা, এরপর মহিলা সব উপাদান জোগাড় করলো প্যানকেক বানানোর জন্য। তিনি ময়দা আনলেন, পানি আনলেন, তারপর অন্যান্য মশলা আনলেন প্যানকেক বানানোর জন্য বা এনেছিলেন। এরপর সেই মহিলা বুঝতে পারলেন যে প্যানকেক বানাতে ডিম লাগে। এরপর তিনি তার খামার বাড়িতে, মুরগির খামারে তিনি ডিম আনতে গিয়েছিলেন। এরপর তিনি সেই মুরগির খামার থেকে ডিম আনলেন। আচ্ছা, এরপর তিনি ডিম এনে তারপর তার মনে পড়লো যে বাসায় দুধ নেই, তাকে দুধও আনতে যেতে হবে। এরপর তিনি তার বিড়ালকে নিয়ে দুধ আনতে গিয়েছিলেন। তার গোয়াল ঘরে গিয়েছিলেন এবং সেই গোয়াল ঘর থেকে দুধ দুইয়ে তিনি বালতিতে করে দুধ নিয়ে এসেছিলেন। এরপর তিনি বালতির দুধ জগে ঢেলেছিলেন। আচ্ছা, এরপর সেই দুধ তিনি অনেক ভালোভাবে মিশিয়েছিলেন। এরপর দুধ মেশানোর পর তিনি সেই মাখন বানানোর এটাকে কি বলে? আচ্ছা, মাখন বানানোর চার্মের ভিতর সব দুধ ঢেলে দিয়েছিলেন। এরপর তিনি সেই চার্মের এই লাঠি নাড়িয়েছিলেন। এরপর অনেক নাড়ানোর পর মাখন তৈরি হয়েছিল। এরপর সে মাখন রেখেছিলেন টেবিলের উপর, মাখন রেখেছিলেন। এরপর ফ্রিজ খুলে তিনি দেখতে পেলেন যে মেপল সিরাপও শেষ হয়ে গিয়েছে। এরপর তিনি বাইরে গেলেন, বাসার বাইরে মেপল সিরাপ আনতে। এরপর তিনি তার দোকান সেই মেপল সিরাপ বিক্রেতার কাছ থেকে মেপল সিরাপ কিনলেন। এরপর তিনি মেপল সিরাপ কিনে বাসায় ফিরে গেলেন এবং ফিরে যাওয়ার সময় তিনি চিন্তা করতে থাকলেন যে তিনি কি সুন্দর করে মেপল সিরাপ দিয়ে প্যানকেক বানাবেন। আচ্ছা, কিন্তু তিনি বাসায় গিয়ে দেখতে পেলেন যে তার সমস্ত খাবার তার কুকুর এবং বিড়াল নষ্ট করে ফেলেছে। এরপর সেই মহিলা চিন্তা করলো যে আমাকে মুরগি খেতে হবে। আচ্ছা, এরপর সেই মহিলাটি প্যানকেকের গন্ধ পেয়েছিলেন এবং তিনি চিন্তা করেছিলেন যে আমি প্যানকেক খাবো এবং সেই প্যানকেকের গন্ধ আসছে পাশের বাসা থেকে। এরপর তিনি সেই পাশের বাসায় গিয়েছিলেন এবং পাশের বাসায় গিয়ে তার প্রতিবেশীদের সমস্ত প্যানকেক খেয়ে নিয়েছিলেন। এরপর খাবার খেয়ে তিনি বিশ্রাম নিলেন এবং তার এইখানে লেখা আছে দেয়ালে, একবার না পারিলে দেখো শতবার। সমাপ্ত।